হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা মক টেস্ট 3 প্রশ্নগুলো তোমাদের দিয়েছিলাম, তোমাদেরকে সেগুলো সলভ করতে বলেছিলাম, তো তোমরা সেগুলো সলভ করো বা করেছো। তো আজকে আমরা সেই মক টেস্ট 3 যে প্রশ্নপত্রটা ছিল আমাদের কাছে তার অ্যানালিসিস নিয়ে চলে এসেছি। তো অ্যানালিসিসগুলো করি আমরা। আমাদের প্রথম প্রশ্নটা ছিল কেরালার পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বিখ্যাত কিসের জন্য? জলজ পাখির জন্য, প্যান্থারের জন্য, পরিযায়ী পাখি এবং হাতির জন্য। পেরিয়ার যে কেরালায় রয়েছে সেটা কিন্তু হাতি এবং বাঘের জন্য বিখ্যাত, তো বাঘের কথা উল্লেখ নেই, এটা আমরা হাতিটাকে অপশন করবো, অপশন সি রাইট অপশন, সরি ডি। হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নিচের কোন কাজটির সঙ্গে যুক্ত নয়? আমরা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করেছি আলাদা করে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ এটা, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। তো ভিডিওটা আছে, তোমরা সেখানে দেখে নেবা কোনটা থোরাকোলাম্বার, কোনটা ক্রেনিও স্যাক্রাল বলা হয়, তাদের কোনটার কাজ কি। আমরা জানি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ঠিক পরস্পরের বিপরীত কাজগুলো করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জন্মগ্রন্থি উদ্দীপনা, লালার ক্ষরণ, সংকোচন, এগুলো মোটামুটি আমার প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর কাজ, কিন্তু তারারন্ধ্রের প্রসারণ তার কাজ না। তারারন্ধ্রের সংকোচন করা ছিল প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বা পরাসংবেদী স্নায়ুতন্ত্রের কাজ। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে কোনটি যুক্ত নয়, সেটা হচ্ছে তারারন্ধ্রের প্রসারণ। একজন সুস্থ মানুষের ইসিজিতে পিওএফ কি নির্দেশ করে? সিস্টোলের সমাপ্তি, উভয় অলিন্দের সংকোচন, নিলয়ের সংকোচন, সিস্টোলের শুরু। কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক আউটপুট দিয়ে ইসিজি, এগুলো পুরো একটা টোটাল কার্ডিয়াক মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওয়ান শট ভিডিও আমি করেছি, সেখান থেকে তোমরা ইসিজিটা একটু দেখে নেবে। সেখানে পিওএফ ছিল আমার অরিকুলার কন্ট্রাকশন বা অলিন্দের সংকোচনের জন্য, ওকে। কিউআরএস ওয়েব চলো ভেন্টিকুলার ডিপোলারাইজেশনের জন্য, সেগুলো একটু দেখে নেবে তোমরা। তো রাইট অপশন হয়ে যাবে অপশন বি, অলিন্দের, উভয় অলিন্দের সংকোচনকে বোঝায় পি ওয়েব, ওকে। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে করেছিলেন? একদম আমরা জানি সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা, ওকে। সুন্দরলাল বহুগুণা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, চিপকো আন্দোলন, গাছ কাটা নিয়ে, তাই তো। একটু মাইক্রোরাইজা গঠিত হয় কোন উদ্ভিদে? কিছুদিন আগেই আমরা জিমনোস্পার্মগুলো পড়লাম, তখন একটু মাইক্রোরাইজা নিয়ে আমরা আলোচনা। মাইক্রোরাইজা এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া থাকে, অ্যাসোসিয়েশন উইথ রুটস অফ দ্য পাইনাস প্ল্যান্ট। তো পাইন গাছ হয়ে যাবে আমাদের রাইট অপশন, অপশন ডি। প্রশ্ন নাম্বার 5-এর উত্তর হচ্ছে অপশন। টিএলসি বা টোটাল লাং ক্যাপাসিটির মান কত? 5000, 5700, 6700, 2000 ml। এবারে আমার যে ভিডিওটা করিয়েছি লাং ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটি, সেখানে আমি টোটাল হিসাব করে দেখেছিলাম 5400 ml আমার টিএলসি এসেছিল। কিছু জায়গায় তোমরা দেখবে সেটা 6000 আপ টু দেখাচ্ছে, ইটস অ্যাকচুয়ালি ভ্যারিড। তো আমরা 5400, যেটাকে আমি 6000 বলেছিলাম, ভিডিওর মধ্যেও বলেছিলাম যে সেটা অলমোস্ট নিয়ার অ্যাবাউট 6000। তো এখানে 6000 অপশন নেই আমার, 5000 রয়েছে, 5700, 6700, একটু এক্সিড করেছে, 2000 তো হবে না। আমাদের রাইট অপশন কিন্তু আমরা নিয়ার অ্যাবাউট নিয়ে নেবো 5700 ml, ওকে। তো 5400 ml হয়, 5400, 500, 600, ম্যাক্সিমাম সেটা 6000 অবধি হয়। এখানে 5700 জায়গায় যদি 6000 অপশনটা থাকতো, তাহলে আমরা কিন্তু 6000 mlটাকে কারেক্ট চুজ করতাম। আচ্ছা, অ্যান্থোসিস পদ্ধতিটি কি বলছে? পরাগধানীর বৃদ্ধি, পরাগরেণুর উৎপত্তি, মাইক্রোস্পোরোজেনেসিস, পরাগরেণু, পুষ্পমুকুলের পরিস্ফুটন, গর্ভমুণ্ডের দ্বারা পরাগরেণু গৃহীত করা, যেটা ওটাকে আমরা ফার্টিলাইজেশন বলে থাকি, সেটা নিশ্চয় নয়। তাহলে এখানে অ্যান্থোসিস কথা অর্থ হচ্ছে পুষ্পমুকুলের পরিস্ফুটন। একটা ফুলের মুকুল থেকে যেটা ফুলটা টোটাল ফুটে যাওয়ার যে সময়কালটা, সেটাকে অ্যাকচুয়ালি অ্যান্থোসিস বলা হয়। তো পুষ্পমুকুলের পরিস্ফুটন হয়ে যাচ্ছে আমার অ্যান্থেসিস, ওকে। 2.5 মাস থেকে 3.5 মাস বয়সী বাচ্চাদের কোন ভ্যাকসিন দেওয়া হয়? বিসিজি প্লাস হেপাটাইটিস বি, ডিপিটি প্লাস এইচআইভি হিভ মানে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, পোলিও বিসিজি, পোলিও প্লাস হেপাটাইটিস বি। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন বি, এটা হচ্ছে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস, এটা দেওয়া হয়। প্লাস এইচআইভি, যেটা এইচআইভি ছোটো হাতের বি, হিভ, এটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাস, সেই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বি টাইপের ভাইরাস কী বলে ভ্যাকসিনটা দেওয়া হয়। প্লাস পোলিও, এখানে যে পোলিওটা দেওয়া হয় এটা একটু আমাদের জেনে রাখা দরকার। এই পোলিওটা কিন্তু ওপিভি না, ওরাল পোলিও ভ্যাকসিন না, ইটস অ্যাকচুয়ালি আইপিভি, ইন্ট্রাভেনাস পোলিও ভ্যাকসিন, ওকে। ইঞ্জেকশন দেওয়া হয়, এই পোলিও ভ্যাকসিনটা কিন্তু ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, ওকে, খাওয়ানো হয় না। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে পোরিন প্রোটিন কোথায় দেখা যায়? প্লাস্টিডের বই পর্দায়, মাইটোকন্ড্রিয়ার বই পর্দায়, কিছু ব্যাকটেরিয়ার পর্দায়, সবগুলিতে। এখানে অপশন হবে সবগুলিতেই দেখা যায়, কারণ এই প্রোটিন এটা হচ্ছে এক ধরনের বিরাট প্রোটিন, যেটা প্লাজমা পর্দায় থাকে, বই পর্দায়, মাইটোকন্ড্রিয়ার বই পর্দা বা ব্যাকটেরিয়ার পর্দায় বিশেষ করে বেশি দেখা যায় প্লাস্টিডের তুলনায়। এই পোরিনগুলো বিরাট ধরনের ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল তৈরি করতে সাহায্য করে। এই প্রোটিনগুলো ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল তৈরি করতে সাহায্য করে, যার মধ্যে দিয়ে বিভিন্ন আয়নগুলো পাস আউট করে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 বলছে নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া যুক্ত কোরালয়েড মূল দেখা যায়। আমরা কোরালয়েড মূলও পড়েছি, আমরা মাইক্রোরাইজাও পড়েছি। অবভিয়াসলি সাইকাস গাছে হবে, পাইনাস হবে না, সাইকাস হবে না। সিকুইয়া তো লংগেস্ট জিমনোস্পার্ম হচ্ছে, গিঙ্গো বাইলোবা তো হচ্ছে আমার লিভিং ফসিল। আমাদের রাইট অপশন হয়ে যাবে সাইকাস গাছের মূলে আমার কি দেখা যায়? নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া যুক্ত কোরালয়েড মূল দেখা যায়। আচ্ছা, বলছে এনএডিপি রিডাক্টেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট রিডাক্টেজ, ওকে। যেহেতু ফসফেট আছে, তো শুধু এনএডি হলে পারে অ্যানিমেলে ধরতাম, এনএডিপি তো প্লান্ট সোর্স বুঝে নিতে হবে। স্ট্রোমাতে, গানাতে, কোয়ান্টোজমে, থাইলাকয়েডের পর্দার স্ট্রোমার দিকে। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে আমাদের যে থাইলাকয়েড, যেখানে আমার এনএডিপির থাইলাকয়েডের যে পর্দা, সেই পর্দায় আমার কি হয়?
না আলোক দশাগুলো সংঘটিত হয়, আলোক দশার বিক্রিয়াগুলো সংঘটিত হয়, কারণ এখানেই আমার রয়েছে যে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2গুলো, ক্লোরোফিলগুলো এর মধ্যে অ্যাসোসিয়েটেড হয়ে আছে, তাই না? আচ্ছা, অপশন 12 নম্বর কোশ্চেন বলছে সাইটোক্রোম সি, একটু আগে আলোচনা করছিলাম, একটু আগে আলোচনা করেছি না, একটু আগে আলোচনা করিনি। সাইটোক্রোম সি কোথায় অবস্থান করে? সাইটোক্রোম সি এক ধরনের এনজাইম, সাইটোক্রোম সি অক্সিডেজ, যেটা আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আছে। আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কী বলে সায়ানাইড পয়জনিং, সেখানে আমরা দেখেছিলাম যে হিস্টোটক্সিক হাইপক্সিয়া বলে সেটাকে। তো সেক্ষেত্রে আমরা দেখছিলাম সাইটোক্রোম সি অক্সিডেজের কাজকে বাধা দেয় ওই সায়ানাইডযুক্ত যৌগগুলো। তো এই সায়ানাইড সি কোথায় অবস্থান করে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভেতর তলে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, মাইটোকন্ড্রিয়ার স্পেসে। তো এটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভেতর তলে, অন্তঃপর্দার ভেতর তলে, অন্তঃপর্দার ভেতর তলে। আচ্ছা, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে খরিত পিটিএইচ এর কাজ প্যারাথরমোন। আমি যখন টিটেনাস পড়াচ্ছিলাম তখন কিন্তু এই ঘটনাটা বলেছিলাম একটু, এই টিটেনাস রোগের সাথে প্যারাথরমোনের একটা কানেকশন আছে। তো এ কী করে? রক্তে ক্যালসিয়াম 2+ লেভেল বৃদ্ধি করে। কোথা থেকে ক্যালসিয়াম 2+ লেভেল বৃদ্ধি করবে? আমি ক্যালসিয়াম যদি নাই নিই তাহলে ও কীভাবে কাছে? ও হার্ডি থেকে কী করবে? ক্যালসিয়াম নিয়ে এসে রক্তের মধ্যে জমা করবে। এই যেটা এখানেই বলেছে, অস্থি থেকে খনিজ অপসারণ করে। এই খনিজ মানে Ca2+। খাদ্যনালী থেকেও Ca2+ সামান্য পরিমাণে অ্যাবজর্ব হতে সাহায্য করছে। এবং তাহলে এখানে কী হচ্ছে? অপশন ডি সবগুলো প্রযোজ্য হচ্ছে প্যারাথরমোনের কাজ। নিম্নলিখিত পুষ্প সংকেত বলছে এটা কি? অ্যাক্টিনোমরফিক। এটা কি বলা হচ্ছে? অ্যাক্টিনোমরফিক। আর এইভাবে থাকলে জাইগোমরফিক। ওকে, এটা বহুলিঙ্গতা, এটা ক্যালিক্স 5টা আছে, বৃত্তি 5টা আছে এবং 5টাই যুক্ত আছে। করলা 5টা আছে, যুক্ত আছে। অ্যান্ড্রোসিয়াম 5টা মুক্ত আছে, কিন্তু করলা আর অ্যান্ড্রোসিয়াম যুক্ত হয়ে আছে। গাইনেসিয়াম বা গর্ভাশয় 2টো পার্ট আছে এবং নিচে অধিগর্ভ ডিম্বাশয়, গর্ভাশয়। তাহলে এটা হয়ে যাবে ফ্যাবিয়েসি, সোলানেসি, লিলিয়েসি, পোয়েসি। এটা হয়ে যাবে সোলানেসি। সোলানেসি আমরা দেখেছি কাকমাছি বা বনবেগুন, সোলানাম নাইগ্রাম। তো সোলানেসি গোত্রের উদ্ভিদদের মধ্যে এই ধরনের ফ্লোরাল ফর্মুলা আমরা পেয়ে যাব। নিষেক প্রধানত কোথায় ঘটে? ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, অ্যাম্পুলা ইসমাসের জাংশন, ইসমাস। আচ্ছা, নিষেক আমরা জানি যে এই যে অ্যাম্পুলা, এই ফিম্বি তৈরি করে এই যে জায়গাটা, তো অ্যাম্পুলা এটা ইসমাস। ওকে, ইসমাস অ্যাম্পুলা। তো অ্যাম্পুলা আর ইসমাসের জাংশনে এই সমস্ত জায়গায় করে। তো আমাদের রাইট অপশন কী হবে? অপশন সি, অ্যাম্পুলা ও ইসমাসের জাংশনে আমার নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল মক টেস্ট নাম্বার কোশ্চেন 3। তো এরপর আমি তোমাদেরকে মক টেস্ট নাম্বার 4 প্রোভাইড করব। ওকে, তো মক টেস্ট 4-এর প্রশ্নগুলো এবার আমরা একটু দেখে নিই। মক টেস্ট 3 তো আমরা আলোচনা করলামই। তো মক টেস্ট 4-এর প্রথম প্রশ্নটা হচ্ছে কায়াজমাটার টার্মিনালাইজেশন কোন দশাটিকে চিহ্নিত করে? কায়াজমাটার টার্মিনালাইজেশন কোন দশাটিকে চিহ্নিত করে? ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, মিলারের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনের অনুপাত 1:2:1, 2:2:1, 3:1:2 এবং 1:3:1 কোন রেশিওতে আছে? মনোজোমিক ট্রাইজোমি হলো 2n-1 + 1, 2n + 1 + 1, 2n - 1 - 1, 2n - 1। ওকে, 4 নম্বর প্রশ্ন, বীজে থাকা স্থায়ী নিউক্লিয়াসকে বলা হয় পেরিস্পার্ম, হাইলাম, টেগমেন, চালাজ। 5 নম্বর প্রশ্ন বলছে সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে কোন দশায়? ইন্টারফেজ, প্রোফেজ, প্রোফেজ দশার শেষে, টেলোফেজ দশার শেষে। নেক্সট বলছে সাইটোক্রোমে অবস্থিত খনিজ মৌলটি হলো Mn, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম। 7 নম্বর প্রশ্ন বলছে পত্ররন্ধ্র খোলায় সাহায্যকারী উৎসেচকটি হলো রুবিস্কো, সাইটোক্রোম অক্সিডেজ, পাইরুভিক কাইনেজ এবং পেপ কার্বক্সিলেজ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 বলছে একজন মানুষের বিশ্রামরত অবস্থায় রক্ত কলাকোষের জালিকা থেকে ত্যাগ করার দরুন হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন কত? একজন মানুষ সুস্থ সবল আছে, বিশ্রামরত অবস্থায় রক্ত কলাকোষের জালিকা থেকে ত্যাগ করে দরুন হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন কত? 46%, 75%, 40%, 3%। অক্সিজেন অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন কার্ভ আমি পড়ানো হয়েছে, অলরেডি পড়িয়েছি আমরা ব্লাডের চ্যাপ্টারের পর যেগুলো ছিল। আচ্ছা, তো সেখান থেকে সেই ভিডিওটা দেখলে কিন্তু আমাদের স্পষ্ট হয়ে যাবে কীভাবে এটা বের করতে হবে। 9 নম্বর প্রশ্ন বলছে সূর্যমুখীর পুষ্পবিন্যাস হলো রেজিম, আম্বেল, ক্যাপিচুলাম, কোরিম। ওকে, 10 নম্বর বলছে গ্যামেটোজেনেসিসে কোনটি ডিপ্লয়েড প্রকৃতির হয়? সেকেন্ডারি পোলার বডি, প্রাইমারি পোলার বডি, স্পার্মাটিড, স্পার্মাটোগোনিয়া। 11 নম্বর প্রশ্ন বলছে এপিথেলিয়াল কোষের ক্যান্সারকে বলে লিউকেমিয়া, এমফাইসেমা, সার্কোমা, কার্সিনোমা। এজ ইফেক্ট 12 নম্বর প্রশ্ন দেখা যায় কার ক্ষেত্রে? ইকোজোন, ইকোটোন, বায়োটোন ও বায়োস্ফিয়ার, বায়োটোপ ও বায়োস্ফিয়ার, ইকোস্ফিয়ার সরি। 13 নম্বর প্রশ্ন বলছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায় কাদের ক্ষেত্রে? হেমিকর্ডাটায়, ইউরোকর্ডাটায়, সেফালোকর্ডাটায় নাকি ভার্টিব্রাটায়? 14 নম্বর প্রশ্ন বলছে সিডিএনএ হলো চক্রাকার ডিএনএ, প্যাঁচানো ডিএনএ, সাইটোপ্লাজমিক ডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ।
15 নম্বর প্রশ্ন হলো আলোক দশায় নিচের কোন অণুগুলি উৎপন্ন হয়? এটিপি, NADPH2, এটিপি ও NADPH2, PGA ও RUBP। তাহলে এই 15টা প্রশ্ন তোমরা সলভ করো। নেক্সট মক টেস্ট নম্বর 5-এ আমরা এর অ্যান্সারগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।